আমার বাবা জিরানি ইসলামের জন্য আমার আপনার নবী এত কষ্ট করেছে, দিনরাত পরিশ্রম করেছে যে ইসলামটা আমরা সহজভাবে পাওয়া গেছি। আসুন না ভারতের দিকে একটু তাকা দেখেন, আমরা তো কোরবানি করতে পারি, কত আনন্দ খুশি উদযাপন করি, তাই না? কিন্তু ভারতের এমন এমন রাজ্য আছে যেখানে কোরবানি করা নিষেধ, গরু জবাই করা নিষেধ, গরুর মাংস বিক্রি করা নিষেধ। বাবারে, আর বেশি দিন বাকি নয়, মুসলমান যদি এক হইয়া প্রতিবাদ না করো, আরেক মুসলমানের পক্ষ যদি না নাও, মুসলমানে যদি লাগালাগি করো, বেশি দিন না এই বাংলাদেশেও আমাদের পক্ষে বিপক্ষে ফতোয়া আসতে পারে, আইন আসতে পারে। কথা বলেন। আমার বাবাজির নির্বাচন কমিশন দেখলাম আজকেই একটা প্রজ্ঞাপন জারি করছে, কয় অনুমতি নিয়ে ওয়াজ মাহফিল করতে হবে। ওই নির্বাচন কমিশন, তুই যে নির্বাচন কমিশনে বসছো, ওই নির্বাচন কমিশনে নির্বাচন দিতে এই দেশের জনগণের অনুমতি লাগবে, ঠিক কিনা বলো? তোমার কাছ থেকে অনুমতি নিয়ে আমরা ওয়াজ মাহফিল করব। গানের কথা বলে নাই, আমার কাছে আছে, দেখতে পারেন মোবাইলে প্রমাণ। গানের কথা বলে নাই, বলছে ওয়াজ মাহফিল নির্বাচন কমিশনের কাছ থেকে, নির্বাচন অফিসারের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে ওয়াজ মাহফিল করাইতে হবে নির্বাচনের সময়। গানের কথা বলে নাই, যদি দেখাইতে পারেন তাইলে আমি অফ। যে গান ওয়াজ দুইটার কথা বলছে না, শুধু ওয়াজের কথা কেন আসবে? আমার বাবাদের গভীর খেয়াল করে শুনবেন আব্বা, আমার নবীজি মক্কার জমিনে এই ইসলামের দাওয়াত দেয়, এই দিনের দাওয়াত, আলাতের দাওয়াত দেয়। নবী যখন আমার নবুয়ত প্রাপ্ত হয় নাই, নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে মক্কার কাফের, ইহুদি, বেঈমান, খ্রিস্টান, নাছারা যা আছে, বিধর্মী যারা আছে, সবাই নবীকে আল আমিন বলে ডাকে। জিজ্ঞেস করবেন হুজুর আল আমিন শব্দের অর্থ কি? আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী রে বাবা, যে বিশ্বাস স্থাপন করেছে তাকে আল আমিন বলা হয়। আমার বাবা জিনারি, আমার নবীকে যখন আল আমিন বলে ডাকি সবাই খুশি, এমনকি আবু জেহেল পর্যন্ত ঘোষণা দেয় আমার ভাই আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্ম নিয়েছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। আমার ভাইয়ের ঘরে এই সন্তানটা জন্ম দিয়েছে ভাতিজা মুহাম্মদ, তার কাছে আমানতদারিতা আছে, তার কাছে সামাজিকতা আছে, তার কাছে দ্বীনদারিতা আছে, তার কাছে মানবতা আছে। কন্যা আল্লাহু আকবার। আমার বাবারা, নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে, দিনের দাওয়াত দেওয়ার আগে, রিসালাতের দাওয়াত দেওয়ার আগে আমার নবীরে কয় নবী নাকি ভালো, বিশ্বাসী। সুবহানাল্লাহ কইতেন না? যখন নবী নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ থেকে যখন অনুমতি পাইলেন, নবী গো আপনি রিসালাতের দাওয়াত দেন, আপনি নবুয়তের দাওয়াত দেন, আপনি ধর্মের দাওয়াত দেন, আপনি আমার কোরআনের বাণীর দাওয়াত দেন। নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার ওই আবু জেহেল যেই নবীকে নিয়ে প্রশংসা করছিল, গর্ব করছিল, বক্তব্য দিয়েছিল, ওই আবু জেহেল ডাক দিয়া কয় মুহাম্মদ হইছে একটা পাগল। জোরে কান। একই মুখে দুই ধরনের কথা না, এক কথা। জোরে কোন দুই না এক। আমার বাবা জিনারি, রবিগঞ্জের মানুষ, রাজিউরার মানুষ শোনেন। এবার যে আবুল আহাব দাসী, আপনার আবুল আহাব দাসী মুক্ত করে দিয়েছিল, দাসীরে একেবারে আপনার আজাদ করে দিয়েছিল, ওই আবু লাহাব আমার নবীর পিছনে লাগা গেছে। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, মক্কার যত বড় বড় কাফির কুফার লিডাররা আছে, নেতারা আছে, সবাই আমার নবীর পিছনে লাগা গেছে। এর আগে কিন্তু লাগে নাই। আপনি যদি রাজিউরা গ্রামের মধ্যে যতদিন পর্যন্ত চুপ থাকবেন, ততদিন পর্যন্ত গ্রামের সবাই আপনাকে ভালো পাবে। যেই দিন থেকে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, ন্যায়ের পক্ষে কথা বলবেন, রাজিউরার কিছু কিছু মানুষ দেখবেন আপনারে ভালো পায় না, ভালো পায় না, বাজারে চাইস্থলে বৈশা, সমুনায় রাস্তাঘাটে বৈশা আপনার বিরুদ্ধে বদনাম কয়। কথা বলে। আমার বাবা জিনারি, এবার আমার নবীজি কইল
আবু জাহেল চাচা, আবু লাহাব চাচা আমার, আবু সুফিয়ান উতবা চাচা আমার, আমি তো সত্য কথা বলতেছি, সত্যর পক্ষে দাওয়াত দিতেছি, আমাকে কেন পাগল বলতেছেন? চাচা রে, কিছুদিন আগেও না আপনারা আমাকে নিয়ে গর্ব করলেন, এমনকি মক্কার মানুষদেরকে ডাইকা ডাইকা কইলেন আমার ভাতিজা মুহাম্মদের কাছে সোনা গয়না রাখতে পারো, অর্থ নগদ অর্থ জমা রাখতে পারো, পৃথিবী উল্টে যাবে, মুহাম্মদের কাছ থেকে কখনো আমানতদারি তার খেয়ানত হতে পারে না। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে আব্বা। এবার নবীর উপরে মক্কার কাফিররা নির্যাতন শুরু করল, কিন্তু রাত্রির বেলা আবার বাইতুল্লাহর পাশে আমার নবীজি তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজের মধ্যে লম্বা সময় নিয়ে কোরআন তেলাওয়াত করে। এত সুন্দর কণ্ঠ ছিল, কণ্ঠ মুবারক আমার নবীর ছিল, যেই কণ্ঠ মুবারক দ্বারা নবী কোরআন তেলাওয়াত করত, আর কাফির কুফাররা লুকায়া লুকায়া আমার নবীর কোরআন তেলাওয়াত শুনত। বলবেন হুজুর আবু জাহেল কি শুনত? হ্যাঁ, শুধু আবু জাহেল নয়, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই যায় লুকায় লুকায় আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। জিজ্ঞেস করা হলো, ওরে আবু জাহেল তুমি কেন নবীর কোরআন তেলাওয়াত শুনো? দিনের বেলা হইলে নবীর বিরোধিতা করো, নবীর উপরে অত্যাচার শুরু করো, আর রাত্রির বেলা তোমরা কেন কোরআন তেলাওয়াত শোনো? কই মুহাম্মদ না জানি এই যে কবিতাগুলো পড়ে, এরা কই কবিতা কন্যা নাউজুবিল্লাহ, কই মুহাম্মদ যে কবিতাগুলো পড়ে, যে কোরআনগুলো কোরআন তেলাওয়াত যে করে, এটা বড় মজা লাগে। আমি আবু জাহেল মুহাম্মদের তিলাওয়াত যেদিন রাত্রে শুনতে পারি না, ওই দিন রাত্রিতে আমি আবু জাহেলের ঘুমই ভালো হয় না। সুবহানাল্লাহ। কি বাসাত যায় কইবেন না? জমা করে রাখেন, সব বাসাত যাই কইবেন। আল্লাহু আকবার জোরে গান। এ মুসলমান, কিন্তু আজকে মুসলমান আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, কোরআন শুনি না, কোরআন তিলাওয়াত শুনি না। আস্তে আস্তে অলিপুর হয়ে যখন সুচুরা হয়ে যখন আসলাম, একদম আমার গাড়ির পিছনে টমটম যতটা পাইছি প্রত্যেকটা টমটমের মধ্যে গান বাজে না গজল? কথা কয় না? শুনেন না আপনারা? আহারে, বোঝা যায় ফাইলট হয়ে রয়েছে, বুঝলেন? পিছন থেকে হরন দেয়, কার রে, প্রাইভেট কার রে হরন দেয়, কই সাইড দে। চিন্তা করছে আমার বাবা জিরানি, এ টমটমওয়ালা, এ সিনজিওয়ালা, শোনো রে ভাই, তোমরা আমার ভাই, আমি তোমাদেরকে অনুরোধ করে বলি, এই যে বক্সটার মধ্যে, যেটার মধ্যে তুমি গান বাজাচ্ছ, অনুরোধ করে বলি এই বক্সটার মধ্যে তুমি কোরআন তেলাওয়াত ছেড়ে দাও, হামদে বাড়ি তালা নাতে রাসূল ছেড়ে দাও, সারা দিন শুনতে থাকো। খোদার কসম করে বলি, একটু পরীক্ষা কইরা নিবা তোমরা। আগের দিন গান বাজায় যে রুজি করছো, পরের দিন এর চাইতে ডাবল রুজি তোমার পকেটে ঢুকবে, ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? এই বিশ্বাস কি আমাদের আছে? আমার ভাইরানি, দয়াল নবীজির উপরে মক্কার কাফির কুফাররা নির্যাতন শুরু করে দিয়েছে। আমার নবী কই মক্কায়, জন্মভূমি মক্কায়, মক্কায় আর থাকতে পারি না। আমার নবী মনে কষ্ট নিয়া, মনে দুঃখ নিয়া, ব্যথা নিয়া আমার নবী চলে যাচ্ছেন তায়েফের দিকে। যেই তায়েফে আপনারা হজ করতে গেলে, তায়েফে আপনারা বেড়াইতে যান, তায়েফে আপনারা ঘুরতে যান, যারা যারা হজে গেছেন তারা তায়েফ গেছেন রে বাবা নিশ্চয়ই। আমি অদম তায়েফের জমিনে গেছি, তায়েফ দেখে আসছি। তায়েফ শহরটা কেমন জানেননি? মক্কা থেকে খালি উপর দিকে উঠে, এটা পাহাড়ের চূড়ায় একটা শহর। এই শহরটা একদম আঁকাবাঁকা রাস্তা, এবং এমন আঁকাবাঁকা রাস্তা এবং পাহাড়ের চূড়ার মধ্যে এই শহরটা, এই এলাকাটা। আমার নবী মনের কষ্ট নিয়ে আর চলে গেল, ওই তায়েফের ময়দানে চলে গেল।
তায়েফের ময়দানে যাবার পরে মক্কার কাফের কুফাররা খবর দিল, ওই যে তায়েফের ওইখানে তায়েফের জমিনে তায়েফে যতগুলি কাফের কুফার আছে তাদেরকে লিডার যারা আছে, নেতা যারা আছে তাদেরকে খবর দিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের এলাকায় যাচ্ছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমার বাবাজিরা, তায়েফের একজন নেতা ছিল মাসউদ, আরেকজন নেতা ছিল হাবিব। নামটা শুনতে মুসলমান মুসলমান মনে হয়, তাই না? কিন্তু এরা মুসলমান না রে বাবা, এরা হলো কাফেরদের লিডার। এরা হলো এর আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা হলো মক্কা এলাকার কাফেরের নেতা। আর মাসউদ আর হাবিব হলো তায়েফের এলাকার নেতা, লিডার। খবর দিল আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যাচ্ছে তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এই যুবকটা পাগল হয়ে গেছে, এটা পাগল, এটা যদি তোমাদের ওখানে যায় এটারে তোমরা ভালো করে সাইজ করে পাঠায়া দিবা, কন্যা নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমার নবীরে কই সাইজ করতো, আমার আল্লাহ কয় আবুল জেহেল রে, এমনি তুই আমার নবীর পিছনে লাগার কারণে তোর নাম ছিল আবুল হেকাম, মানে জ্ঞানের পিতা। আমার নবীর পিছনে লাগার কারণে আবুল হেকাম থেকে তোরে আমি আল্লাহ উপাধি দিয়া দিলাম আবু জেহেল, মানে মূর্খের পিতা। আমার নবীর পিছনে যারাই লাগছে, যে সময় লাগছে, যখন লাগছে, আমার আল্লাহ কয় আমার সাথে বেয়াদবি করলে আমিও ছেড়ে দেই, আমি ছেড়ে দিতে পারি। এক ওয়াক্ত নামাজ পড়লা না বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ এটা মাফ করে দেই, মাফ করে দিতে পারি। কথা বলেন। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয় নবীর সাথে লাগবি, অলির সাথে লাগবি, আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দেই, ঠিক কিনা? আমার রাজিউরার আব্বারি, এ হবিগঞ্জের আম্মাজিরা শোনেন, ইসলামটা এমনি এমনি আমরা পাওয়া যায় নাই। আমার নবীজি এবার তায়েফের জমিনের দিকে রওনা দিচ্ছি। এত কঠিন রাস্তা, এখন তো রাস্তা করার পরেও কত সহজ মনে হয় না, কঠিন মনে হয়। আমি তো গাড়ির ভিতরে বৈশা একদম মাথা ঘোরায়, খালি মাথা ঘোরায়। এইভাবে এরকম এরকম রাস্তার খালি উপর দিকে উঠে রে বাবা, পাহাড়ের উপরে একটা শহর, এই তায়েফ শহরটা, তায়েফ এলাকাটা। আমার নবী জানি কেমনে গেছে, আজ থেকে ১৫০০ বছর আগে। তখন তো এত সহজ রাস্তা ছিল না রে আব্বা। আমার বাবাজিরা রে, ওই দয়াল নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে যায়। আর রাস্তার মধ্যে ওই তায়েফের কাফিরদের সরদার হাবিব আর মাসউদ, এরা যুবকদেরকে লেলা দিছে। ওই যে দূর থেকে আসতেছে, দেখা যায় একটা যুবক, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সে নবীর, সে নিজের নবী দাবি করে, সে ভণ্ড, বাটপার, পাগল, নাউজুবিল্লাহ। কোন এ তায়েফের যুবকরা, আমরা তো তোমাদের লিডার, আমরা তোমাদেরকে অর্ডার দিলাম ওই যুবকটারে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই যুবকটারে তোমরা পাথর মাইরা মাইরা নির্যাতন শুরু করে দাও। যে যতগুলো পাথর মারতে পারবা, যে যতগুলো পাথর মারতে পারবা, তারে পুরস্কার দেয়া হবে, তারে পুরস্কৃত করা হবে। আমার বাবাজিরারি গভীর খেয়াল করে শুনবেন রে আব্বা, তায়েফের যুবকরা আমার নবীকে চিনে নাই, আমার নবীকে চিনে নাই, চিনে নাই। যেই নবীকে ওই তায়েফের পাথর চিনছে, যেই নবীকে ওই তায়েফের বকরি চিনছে, যেই নবীকে ছাগল চিনছে, ভেড়া চিনছে, দুম্বা চিনছে, যেই নবীকে গাছে চিনছে, মাছে চিনছে, আমার নবী যেই নবীকে আরশের যে মেঘমালা আছে এই মেঘমালা চিনছে, কিন্তু মক্কার কাফির কুফাররা চিনে নাই। ঠিক নি রে বাবা? জোরে বলেন ঠিক কিনা? এবার আমার নবীজি ডাক দিয়ে কয়, রে তায়েফের যুবক, এত আঘাত আমি নবী সহ্য করতে পারতেছি না। আমারে তোরা এত আঘাত করিস না, এত আঘাত করিস না। আমি তো কোনো দোষ করতেছি না, অন্যায় করতেছি না, আমি তো সত্য দিনের দাওয়াত দিতে আসছি, আমাকে কেন তোমরা পাথর মারো? তায়েফের যুবকের দল
আমার নবীর কোনো কথা শুনে না। আমার নবীর উপরে গা মুবারকের উপরে, শরীর মুবারকের উপরে আরো বেশি করে পাথর মারা শুরু করছে রে বাবা। তন্মধ্যে একটা আছে কাফিরদের লিডার মাসউদ ডাক দিয়া কয়, মুহাম্মদ, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি আমাকে কখনো দিনের দাওয়াত দিতে আসবা না। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো আমাকে দিনের দাওয়াত দেয়া লাগবে না, আমাকে তোমার কাছে টেনে টেনে নিয়ে যাবে দিনের দাওয়াত দেওয়ার জন্য। আর যদি তুমি সত্য নবী না হও, যদি তুমি সত্য নবী হও, আমি যদি দিন তোমার কাছে বায়াত না গ্রহণ করি, যদি আমি মুসলমান না হই, তাইলে যেন আমি ধ্বংস হয়ে যাই। বাবারে, যারা নবীর সাথে লাগালাগি করবে তারা কি ধ্বংস হবে না বাইসা থাকবে? জোরে কোন আমার বাবাজিরা রে, মক্কার কাফির তায়েফের কাফিররা আমার নবীর উপরে এত নির্যাতন করেছে, পাথর মারতে মারতে নবীজির বদন মুবারক দিয়া রক্ত বের হইতেছে। আমার নবী শুধু আল্লাহরে ডাকি, আল্লাহ। এরা তো না বুঝে আমারে পাথর মারতেছে, না বুঝে পাথর মারতেছে। এ বাবারে, আমার নবীকে এত সম্মান এত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ কয়ে, আমি হচ্ছে রাব্বুল আলামিন, গোটা জহনের জন্য আমি হচ্ছে আলামিন। ওগো আল্লাহ, আপনি বন্ধুরে কি বানাইলেন? আমার আল্লাহ ডাক দিয়া এই প্রশ্নের জবাবে ডাক দিয়া কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার যুবকের দল শুনে ইসলাম এত সহজ ভাবে আসে নাই। যে ইসলামটা পাইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া গান বাজাও, যে ইসলামটারে পাইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া তুমি নামাজ পড়ো না দৈনিক একবারও, কেমনে মুখ দেখাইবা আমার নবীর সামনে? আমার নবীজি সেজদা দিয়া যখন জমিনে মাথা লাগাইছে, মাথা লাগানোর পরে ওই কাফের কুফাররা উঠের নারী বুড়ি আমার নবীর ঘাড় মুবারকের উপর রাইখা দিছে। নবীজি সেজদা থেকে মাথা উঠাইতে পারে না। আল্লাহ কয়ে দিবেন না, আমি তো চিনি নাই, তো কইয়া দেওয়া উচিত ছিল, আগে বলে দেওয়া উচিত ছিল, বলে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব সৈয়দ তাওয়াবুর রহমান সাহেব, বর্তমান গদ্দিনসীন পীর সাহেব, খান্দোরা দরবার শরীফ, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবা জিয়ানি গভীর খেয়াল করে শুনবেন, যারা সম্মানিত মানুষ তারা চুপচাপ আসে এবং চুপচাপ বসে, কথা কন, বেশি কথাও বলে না, বেশি মাতবুরিও দেখাইতে যায় না, ঠিক না? দেখেন একজন সম্মানিত মানুষ কেমনে চুপচাপ করে আইসা বৈশা রইছে। আমার বাবা জিরানি গভীর খেয়াল করে শুনবেন। বাজান কষ্ট হইতেছে আপনাদের? চলবে? এবার নবীজি পাথর যখন সারা শরীর মুবারকের মধ্যে মারে, পাথর মারে মারে একটা পাথর তো দূর থেকে মারছে, আমার নবীজির পা মুবারকের মধ্যে একদম থেতলায়া গেছে, পা দিয়ে রক্ত পড়ে। আমার নবীজির পা মুবারকের রক্তে নবীজির জুতা মুবারকে একদম ভিজে গেছে, আর রক্তে একদম লাল হয়ে গেছে। রক্তটার জুতাটা পা তিনটা মিলা এক জায়গায় লেগে গেছে, চেপটা হয়ে। আমার নবীজির সাথে ছিল নবীজির একজন সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনোযোগ যদি না দেন রে বাবা, আপনারা কিন্তু বয়ান বুঝবেন না। ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কষ্ট কইরা
আপনি উঠাইছে, কষ্ট কইরা উঠায়া সামনের দিকে হাঁটা ধরছে, আর ডাক দিয়া কই নবী গো, মক্কা থেকে আসছিলেন তায়েফে বুক ভরা আশা নিয়া, নবী গো এই মক্কা থেকে তায়েফের মানুষ আরো বড় খারাপ, নবী গো তায়েফের কাফেররা আরো বড় কঠিন, ও নবী তাদের অন্তর নাই, তাদের মন নাই, নবী গো আপনি আর দিনের দাওয়াত এখানে দেওয়া লাগবে না, চলেন আমরা চলে যাই। এবার যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীকে ধরে ধরে সামনের দিকে আগায়, সামনের দিকে আগায়া যায় দেখা যায় একটা আঙ্গুরের বাগান। আমার নবীজি ওই আঙ্গুরের বাগানের নিচে বসছে, আঙ্গুরের বাগানের কাছে বসছে, বসার পরে দেখা যায় দূর থেকে একজন লোক আসতেছে। ওই লোকটাকে জানেননি, আমার নবীজির চাচা মুনাফিকদের সর্দার হলো উতবা। কে? উতবা। উতবার বাড়িও যদি মক্কায়, কিন্তু তার একটা আঙ্গুরের বাগান ছিল তায়েফে। তায়েফ যখন গেলাম যা দেখা যায় ওইখানে ফল ফ্রুটস এত সুন্দর বাগান, এবং ফল ফ্রুটস গুলা অনেক সস্তা এবং খুব ফ্রেশ ফ্রেশ ফল পাওয়া যায় রে বাবা। আমার বাবাজিরা রে, এই আঙ্গুরের বাগানের নিচে আমার নবীজি বসলেন। বসার পরে উতবা যদিও কাফের, কিন্তু আমার নবীজিরে দেখা উতবার বড় কষ্ট লাগা গেছে। যদিও মুহাম্মদ আমাদের ধর্মে নাই, ইসলামের দাওয়াত দেয়, কিন্তু মুহাম্মদের মধ্যে আমানতদারিতা আছে, মুহাম্মদের মধ্যে সুন্দর একটা চেহারা আছে, মুহাম্মদের মধ্যে সামাজিকতা আছে, নম্রতা ভদ্রতা আছে। মুহাম্মদ তো আমার গোষ্ঠীর, আমার বংশের, আমার এলাকার ভাতিজা। সুতরাং উতবা যদিও কাফের, কিন্তু আমার নবীজির এই পাথর মাখা, পাথর মেরে নবীজির রক্ত মাখা শরীর মোবারক দেখা উতবারও কষ্ট লাগা গেছে। আরে যুবক, এ মুসলমান, ইসলামটা এত সহজ ভাবে আসে নাই। আল্লাহ মুসলমানের ঘরে সন্তান জন্ম নেওয়ার পরেও, মুসলমান হওয়ার পরে আল্লাহ কোরআনে কেন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় যাই করো মুসলমান না হইয়া কবরে যাইও না। তাইলে বুঝা গেল আমরা সবই তো মুসলমান। সব কি এখানে মুসলমান না? সব কথা কয় না, ওয়াজে দিছি তো ফালাই আইনা ধইরা এখন কথা কয় না। এই মুসলমান না? কারা কারা মুসলমান? এরপরে আল্লাহ আমগরে ডাক দিয়া কয় মুসলমান না হইয়া কবরে যাইস না। কাহিনীটা কি? রহস্যটা কি? এতে বোঝা গেল মুসলমানদের মধ্যে শুধু মুসলমানই না, খাঁটি আর বেজাল আছে না নাই? এই কথা বলে। মুসলমানদের মধ্যে মুনাফিক আছে না নাই? আসিনি? আসিনি? দুই বন্ধু একসাথে চলে, এক বন্ধু বিদায় নিয়ে চলে গেছে, আরো চারজনরে ওই বন্ধুর বদনাম কয়, তাৎক্ষণিক কথা কন। এই হবিগঞ্জে নাই রে বাবা, নাই। আমার বাবাজিরা রে, আমার নবীজি উতবার আঙ্গুরের বাগানের নিচে বসছে। বসার পরে ডাক দিয়া কয়, এ মালিক। উতবার আঙ্গুরের বাগানে একজন বড় ভালো মানুষ, একটা কর্মচারী ছিল, তার নাম হলো মালিক। ডাক দিয়া কয়, উতবা, এটা আমার ভাতিজা মুহাম্মদ, সে বড় ভালো মানুষ। আল্লাহু আকবার কর। এই যুবক ছেলেটা বড় ভালো মানুষ, তার মধ্যে সব কিছু আছে রে। এই দেখ দেখ, আমার ভাতিজাটা বড় কষ্ট পাইতেছে, আমার ভাতিজাটার উপরে কত নির্যাতন করছে। আরে কাফের উতবা, ভয় কাফের উতবা, ওই মুনাফিকের সর্দার উতবা আমার নবীজির বদল মোবারক দেখে সে নিজেও একদম ব্যথায় ব্যথিত হয়ে গেছে। কিন্তু রে মুসলমান, যেই ধর্মটা আমার নবী আমগরে উপহার দিছে,
এই মুসলমান আজকে নবীর থেকে দূরে চলে গেছে, এই মুসলমান আজকে ইসলাম থেকে দূরে চলে গেছে, এই মুসলমান আজকে কোরআন নাই। এই কোরআনটারে বাধাই করে যেমনে শোকেসের উপরে আলমিরার উপরে রাখছে, রমজান না আইলে ধরে না। আর আমরা বেডাইন যারা আছি রমজান মাসেও ধরি না, খালি কয় হুজুর আমার বউয়ের 3 খতম, আমার মেয়ের 2 খতম, আমার ফুতের বউয়ের 4 খতম, দোয়া কইরেন কথা কন এজুরে কন। আমার বাবাজিরা রে উতবা ডাক দিয়ে কই মালি রে, আমার ভাতিজা রে কিছু আঙ্গুর দে। মালি আইনা কয় এ যুবক নেন কিছু আঙ্গুর নেন। 1 পেয়ালা আঙ্গুর দিছে, আঙ্গুর দিয়া কইতে খান। আমার নবীজি গ্রহণ করলেন, খেলেন। বাবাজিরা রে আমার এবার ডাক দিয়া কই, ওই কর্মচারী মালি ডাক দিয়া কই, ও যুবক তোমার এত সুন্দর চেহারা, বলো তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? আমার নবী ডাক দিয়া কই, এ কর্মচারী আমার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আমার বাড়ি হচ্ছে মক্কায়। ওই কর্মচারীটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী, আল্লাহু আকবার কর। ওগো আল্লাহর হাবিব, এত দিনে না কাম হইছে, আপনারে আমি খুঁজতেছি। আল্লাহু আকবার জোরে। আমার নবীজির পা মোবারক দিয়ে রক্ত ঝরে। এবার ডাক দিয়ে কই, যায়েদ রে, ও যায়েদ আমার পা মোবারক থেকে তুমি একটু জুতা মোবারকটা খোলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পা মোবারক থেকে জুতাটা খোলার চেষ্টা করতেছে, জুতা খুলে না, কারণ রক্তে আর জুতা একসাথে লেগে গেছে, একদম চ্যাপ্টা হয়ে লেগে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা ধরে যখন টান দেয়, আমার নবী ডাক দিয়ে কই, যায়েদ রে কি করতেছ? যায়েদ ডাক দিয়া কই, নবী গো জুতাই তো খুলতেছি, আপনি জুতা খোলার জন্য বললেন। আমার নবী কই, তুমি জুতা খুলতেছো রে যায়েদ? জুতা ধরে যখন টান দাও, আমি নবী টের পাই আমার জানটা যেন বের হয়ে আসে। এত কষ্ট করেছে রে হবিগঞ্জের যুবক, আমার নবী দ্বীন ইসলামের জন্য এত কষ্ট করেছে রে যুবক। আজকে ওই যুবক কেমনে নবীজির দাড়ি মুবারকের মধ্যে খোর লাগায়, সপ্তাহে 2 দিন না হইলে চলে না। আমি যে গাই, যুবক রে তুমি 2 দিন কেন সপ্তাহে দাড়ির মধ্যে খোল লাগাও? কই হুজুর আমি একটা কোম্পানিতে জব করি, এই কোম্পানিতে যদি একটু স্মার্টনেস না দেখাই, যদি স্মার্ট হইয়া না চলি, তাইলে কোম্পানি আমাদেরকে ছাঁটাই করে দেয়, কোম্পানিতে চাকরিতে লাগবে না। আমি কই ভঙ্গার চাকরি তুমি করো, এটা সেটের চাকরি। যেই কোম্পানিতে আমার নবীজির দাড়ি মুবারকের দাম নাই, ভিক্ষা কইরা খাইমু, ওই কোম্পানিতে ওই ব্যবসাতে আমি চাকরি করবো না, ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? আমার বাবাজিরা রে গভীর খেয়াল করে শুনবেন। এবার আমার নবীজি ওই বাগানের কর্মচারী ডাক দিয়া কই, আপনার নাম কি? কই আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কই আপনার বাড়ি কই? কই আমার বাড়ি মক্কা, কুরাইশ বংশে আমার জন্ম। এবার মালি ডাক দিয়া কই, আপনি কি তাইলে আখিরি জামানার পয়গম্বর? কয় হ্যাঁ আমি হচ্ছি আখিরি জামানার পয়গম্বর। কয় আমি শুনেছি আমাদের নবীর মুখে আমি হচ্ছি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার বাসিন্দা। জোরে কান। কয় আমি শুনেছি আমাদের ধর্মের যে কিতাব আছে,
এই কিতাবের মধ্যে আমি শুনেছি, আমি পড়েছি, দেখেছি, এই মক্কা থেকে কুরাইশ বংশ থেকে এক আখেরি জামানার পয়গাম্বর আসবেন এবং শুধু তিনি মক্কা ইসলামের দাওয়াত দিবেন না, তিনি কিছুদিন পরে আবার মক্কা থেকে তায়েফেও ইসলামের দাওয়াত দিতে আসবেন। আমি ওই ইউনুস নবীর শহর থেকে, ইউনুস নবীর এলাকা থেকে, ইউনুস নবীর দেশ থেকে আমি আসছি। আমি এত গরিব না গো নবী, আমি এত গরিব না নবী গো। আমি তো কেতাবে পাইলাম আপনি মক্কা থেকে তায়েফে আসবেন ধর্ম প্রচার করার জন্য। নবী, আমি এই উতবা কাফিরের আঙ্গুর বাগানে আমি চাকরি নেছি, যেন আমি নবী আপনারই সহজে পায়া যায়। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। পারেন না বাবা? একটু জোরে বলেন না, আবেগ দিয়ে বলেন, মন থেকে বলেন। জীবনে হবে কি তোমার দিদার, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি আমরা গুনাহগার। জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, ঠিক না? জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি আর তো কেহ নাই। তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। বলেন না, জীবনে হবে কি তোমার দিদার। আমার ভাইরারি, এবার কি করলেন? আমার নবীজি মক্কার দিকে রওনা হলেন। এর আগে মালি ডাক দিয়া কয়, আপনি কি আমাকে চিনেন গো নবী? আমি ইউনুস আলাইহিস সালামের শহরের নবী গো, আমি হচ্ছি নানুয়া শহরের গো নবী। ইউনুস নবীর যে শহরটা, যে এলাকাটা, এটার নাম হলো নানুয়া শহর। আমার নবী ডাক দিয়ে কই, তুমি কি ইউনুস নবীর এলাকার? বলে হ্যাঁ। কই, ইউনুস তো আমার ভাই। আল্লাহু আকবার। কই, ইউনুস নবী আপনার ভাই কেমনে? কই, উনি কি? কয় আল্লাহর পয়গাম্বর। কয় আমি কি? কয় আপনি আল্লাহর পয়গাম্বর। কই পয়গাম্বরের ভাই হয় কন্যা। আল্লাহু আকবার। আমার ভাইরা রে, কর্মচারী এবার ডাক দিয়ে কই, নবী গো, ও নবীজি, আমি যে আশা নিয়ে এত দূর থেকে এসেছি, এই আশা আমার আজকে সফল হয়ে গেছে। আপনার হাত মোবারকের মধ্যে আমার হাতটা রাইখা আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। জোরে কর। আমার নবীজি কি মক্কার বড় বড় নেতারা, লিডাররা কো, মুহাম্মদ তুমি তায়েফে আর থাকবা না, তুমি মক্কায় চলে আসো। এবার মক্কার যে লিডার, মধ্যে একটা হচ্ছে আবু লাহাইবা। এই আবু লাহাইবা কত বড় শয়তান ছিল জানেন রে বাবা? এই আবু লাহাব তার দল বলিয়া আবু তালিবের কাছে বাড়িতে গেছে। নবীজির চাচা আবু তালিবের কাছে গেছে। আবু তালিবের কাছে যায় কয়, ও আবু তালেব, তোমারে সাবধান করে দিয়ে যায়, তুমিও মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছো, তোমারেও সাবধান করে দিয়া যায়। তবে আজকে সাবধান নয়, তোমার আজকে একটা প্রস্তাব দিতে চাই তোমার ভাতিজা মুহাম্মদের জন্য। কয়, কি রে আবু লাহাব, তোমরা এতগুলো নেতা আসছো, কি প্রস্তাব দিবা? কয়, প্রস্তাব দিলাম মুহাম্মদ রে, তুমি মুহাম্মদ রে এই প্রস্তাবটা দিবা,
যে মুহাম্মদ রে কইবা যদি সুন্দরী রমণী লাগে, সুন্দরী নারী লাগে, মুহাম্মদ যেন কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, দ্বীনের দাওয়াত বন্ধ করে দেয়, এক আল্লাহর দ্বীনের কথা যেন বন্ধ করে দেয়, যেন চুপ থাকে, আর মক্কায় যেন দাওয়াত না দেয়। মক্কার যত সুন্দরী নারী আছে, রমণী আছে, সব মুহাম্মদ রে দেয়া হবে। আরে জোরে কন না রে বাবা, নাউজুবিল্লাহ, আরো জোরে কন। আমার চাচা আবু তালেব আবু লাহাব বারে বাড়ি থেকে রাগ করে বিদায় করে দিলেন। আয় আবু লাহাব, বের হ আমার বাড়ি থেকে, আমার ভাতিজা মুহাম্মদ কত পবিত্র, আমার ভাতিজাকে এই প্রস্তাব দেস। এবার আবু লাহাব ছিল খুব রাগী একজন মানুষ। চাচা আবু তালেব চিনে, ভাই তো চিনে, কয় আবু লাহাব যদি রাগের মাথায় আমার ভাতিজারে কোনো কিছু করালায়, এ রাজিওরার মানুষ, এরে হবিগঞ্জের মানুষ। চাচা আবু তালেব নবীর জন্য এমন একটা খুঁটি ছিল, যতদিন পর্যন্ত আবু তালেব চাচা বেঁচে ছিল জমিনে, ততদিন পর্যন্ত আমার নবীরে মক্কার কাফির কুফাররা কিছু বলতে পারে নাই, করতে পারে নাই। আমার ভাই আবু তালেব ডাক দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাতিজারে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু লাহাব শয়তানটা তার দলবল নিয়ে আসছিল। কই চাচা কেন আসছিল? কই ভাতিজারে তোমারে কিছু প্রস্তাব দিয়া গেছে, কই নগদ অর্থ যদি লাগে নগদ অর্থ দিব, মক্কার যত সুন্দরী রানী রমণী আছে, নারী আছে, এরাও প্রতিদিন তোমারে দিব, একটা দুইটা করে যতলা লাগে। কয় চাচা আমি কি করতাম তাইলে, প্রস্তাবটা কি? কয় ভাতিজারে তুমি শুধু কোরআনের যে দাওয়াতটা তুমি দাও, যেই এক আল্লাহর একাত্মবাদের দাওয়াতটা তুমি দাও, ওই রিসালাতের দাওয়াতটা তুমি বন্ধ করে দিবা। এবার আমার নবী ডাক দেয়া কয় আবু তালেব চাচা, আপনারেও আমি একটা প্রস্তাব দিতে চাই। আল্লাহু আকবার কর। কি প্রস্তাব রে মুহাম্মদ? কই চাচা গো, আমি আপনার প্রস্তাব দিতে চাই, আপনি যায় ওই আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জেহেল্লা, যত ছেলাপেলা আছে, যত কাফেরদের লিডার আছে, তাদেরকে যায় বলে দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব দিছে। কই তারা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য আইনা দেয়, আমি তবু মুহাম্মদ দ্বীনের দাওয়াত বন্ধ করব না, কোরআনের দাওয়াত বন্ধ করব না, ঠিক কিনা? ওই নির্বাচন কমিশন যতই প্রজ্ঞাপন জারি করুক, ওই টেররিজম যতই প্রজ্ঞাপন জারি করুক, এ দেশে ইসলাম বন্ধ হবে না, ইসলামের দাওয়াত ওয়াজ মাহফিল বন্ধ হবে না, করতে পারে না, ঠিক কিনা বলো? ওই হাত তুলে বলো, ঠিক কিনা? প্রজ্ঞাপন জারি করছে খালি ওয়াজ মাহফিলের ব্যাপারে। ওয়াজ মাহফিল করতে নাকি আপনার অনুমতি নেওয়া লাগবে, আর তুইনি থাকবে যদি সব এক হইয়া খালি আল্লাহু আকবার কইয়া বের হই, তখন সময় দেখবে কওমি আর সুন্নি ইতা লাগতো না, এরাও সব এক হয়ে যাবে, ঠিক কিনা? বন্ধ হইলে কি সুন্নি গো ওয়াজ বন্ধ হইব একলা? এগো তো বন্ধ হইব, তাই না? বুঝা লইয়া কই যাইব তা কমিশন টমিশন হিসাব থাকবো। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যারাই যেই কথা বলছে, যারাই যেই প্রজ্ঞাপন, যারাই যে আইন চালু করছে, এটা বেশি দিন শুক্রে 8 দিনও টিকে নাই। কথা বলেন আমার বাবা জিরারে, গভীর খেয়াল করে শুনবেন রে আব্বা। এ জ্যাকেটওয়ালা ভাই কই যাও? এ জ্যাকেটওয়ালা ভাই বসেন। এবার আমার নবীজি প্রস্তাব দিলেন, চাচা আবু তালেব আপনি যা এই প্রস্তাবটা হ্যাঁ করে দিবেন। কাগরে দিব? কাফেরদের বলেন, কাগরে দিব? কাফের গো দিবে। মুসলমানদের আর কাফেরদের সাথে কখনো এক হতে পারে না। কখনো যদি আমগরে কোনো প্রস্তাব দেয়,
আমরা তা করে উল্টা প্রস্তাব দিমু, হয় মুসলমান হয়ে যাতে, নাইলে প্রস্তাবে রাজি হয়ে যা, ঠিক কিনা? আমার বাবা জিরারি এত কষ্ট করে ইসলামটা আসছে। এবার আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, রেডি থাইকো, এই মক্কায়ও থাকা যাবে না, মক্কায় দাওয়াত দিলাম, দাওয়াত নেয় না। এরপরে তায়েফে গেলাম, তায়েফের মানুষ আমাকে নির্যাতন করে দ্বীনের দাওয়াত গ্রহণ করে না। তেমন ও আবু বকর, অর্ডার আসতে পারে উপর থেকে, নির্দেশ আসতে পারে উপর থেকে, মক্কায় থাকা যাবে না, হিজরত করে মদিনায় যেতে হবে। ওই মদিনা থেকে ইসলামের আলো জ্বলছে, ওই মদিনা থেকে ইসলামের আলো যে জ্বলছে কিয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে, ঠিক কিনা কও? এই জন্যই সুন্নিরা নবী নবী করে, মদিনা মদিনা করে, ঠিক কিনা বলো? ওই আমগরে কয় খালি সুন্নিরা নবী নবী করে, খালি নবী নবী, হেরা নবী ছাড়া আর কিচ্ছু বুঝে না। আমি কই ভাই রে, তুই আমার কাছে আয়, তোর দুইটা পায়ে ধরি। কিসে ধরবো? দুইটা পায়ে ধরবো। কোন হুজুর কেন একবার পায়ে গেলে ধরবেন? কারণ আছে তো, আপনার হুনেন আগে কি কই। তোর দুইটা পায়ে ধরছি, শেষ করে দিব। অলিপুর আসছে জিহাদি সাহেব। আচ্ছা যাই হোক, বাপরি আমার থেকে বড় তিনটা বল মালদা আসতেছে। তো আমি এই জন্য পায়ে ধর্ম হেগো, আপনারাও ধরতে রাজি থাকবেন। আমি মনে করি আমার এই বক্তব্যের পরে কইমুরে ভাই, তোর দুইটা পায়ে ধরি। এই যে কথাটা আমগরে দুনিয়ায় থাইকে কইলি, যে আমরা দুনিয়ায় খালি নবী নবী করি, নবী নবী করি, সুন্নিরা নবী ছাড়া কিচ্ছু বুঝে না, এই কথাটা তুই কইয়া দে কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে তুই কোন জায়গায় থাকবি, তোরে কান্দে কইরা আইনা তারপরে নবীর সামনে আইনা রাখমু। আর নবীর সামনে সেম কথাটা দুনিয়ায় থাকতে যে কইছিলি যে সুন্নিরা খালি নবী নবী করে, এই কথাটা খালি কইবি যে হুজুর ইয়া রাসূলুল্লাহ, সুয়াইবি এবং সুয়াইবির দলের লোক সুন্নিরা যারা আছে সবাই দুনিয়ায় থাকতে খালি নবী নবী কইছে। খালি এই কথাটা কইয়া দিয়া তুই তারপরে যাইস গা, দেখবে খালি নবী পাবো না, জান্নাত সহ যা আছে সব পাবো, ঠিক কিনা কও? এখন কোন পায়ে ধরতে রাজি আছেননি? তারে কান্দে কইরা হাসরের মাঠটা, পুরা মাঠটা ঘুরাই আইনা নবীর সামনে রাখতে রাজি আছেননি? খালি সাক্ষীটা দিবি যে নবী গো দুনিয়ায় থাকতে হেরা আপনারে খালি আপনারে খুঁজছে, খালি পায়ে ধরতে রাজি আছেন? আল্লাহু আকবার। এবার ভাইরারি মক্কা থেকে মদিনা হিজরত করতে যাবে আমার নবী। আবু বকর রে কয়, আবু বকর রে রেডি থাইকো, মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে। ওই মদিনা থেকে দ্বীনের আলো জ্বলবে, কোন আল্লাহু আকবার। এই মক্কা থেকে মদিনা হিজরত করছে আমার নবী 12 দিন। তন্মধ্যে রে বাবা, এই আসা যাওয়ার মধ্যে যে একটা কষ্ট করছে নবী দ্বীনের জন্য, ধর্মের জন্য, এইটা আপনারা শুনতে রাজি আছেননি? রাজি আছেন তো? তাহলে রাজি থাকলে এক চাপুন, আর না থাকলে 2 চাপুন। কয় না শুনে আপনাকে? তাহলে রাজি থাকলে যদি এক চাপেন, আগামী বছরে এই মাহফিলে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর আসবে। দাওয়াত আমার মাধ্যমে আলহামদুলিল্লাহ কবুল হয়েছে, ডায়েরি হয়েছে। মারহাবা কইতেন না? এই মাঠে, এই মাঠটা যে কি একটা মাঠ। হ্যাঁ, গত বছর আইলো অলিউল্লাহ আশিকি হুজুর, এবার আইলো জিহাদি, আগামী বছর আইব তাহিরি, এরপরে না জানি আমার পীর ভাই মাওলানা মুহিবুর রহমান আশিকি, আল্লাহ না জানি কারে আইনা নামায়। হ্যাঁ, খান্দুরার পীর সাহেব হুজুর সহ আরো, মানে এই এখানে দেখেন খালি আলেম উলামা। এই যে এখানে যতগুলা আলেম আছে, এখানে এতগুলা, অনেক সময় এতগুলা শ্রোতাও অনেক মাহফিলে থাকে না, কথা কয় না, আছে না এমন এমন? চিন্তা করেন, তাহলে এটা এক আলেমের প্রতি আরেক আলেমের মহব্বত, তাই না? এক আলেমের প্রতি আরেক আলেমের মহব্বত, এই মহব্বতের টানে আসে।